আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমি পেঁপে দিয়ে মসুরের পাতলা ডাল রান্না করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। তো এখানে কিন্তু আমি দেশি মসুর ডালটা নিয়েছি, ধুয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ ফালি, রসুন কুচি এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি সামান্য, তেজপাতা দিয়ে দিলাম 2টা, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো একটু নেড়ে দিচ্ছি, বলক ওঠা পর্যন্ত আমি এটাকে একটু রান্না করে নিব, আর ডালটাও একটু সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডালে কিন্তু বলকও উঠে এসেছে, আর ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ হয়নি, হালকা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকেই যে পেঁপেগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটাকে আমি রান্না করে নেব। তো যেহেতু আমি এখানে পেঁপে দিয়েছি সেহেতু ডালটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে, ডালটাকে ঘোটারও প্রয়োজন হবে না। তো আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন পেঁপেটাও কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছেই। তো পেঁপে ডাল একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখন আমি একটা পাত্রে এগুলোকে ঢেলে নিচ্ছি। তো ডালটাকে আমি বাগার দিব, এর জন্য আমি এখানে রসুন থেতলে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর হচ্ছে 5 ফোড়ন আর গোটা জিরা নিয়ে নিয়েছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর থেতলানো রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে 5 ফোড়ন আর গোটা জিরা দিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলোকে একটু ডিপ ব্রাউন করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ডালগুলো ঢেলে দিব। ডাল ঢেলে দিয়ে সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদের। আপনারাও এভাবে তৈরি করে খেতে পারেন। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।